আজকের পার্টটা একটু অ্যাডভান্সড। ভিউজেসের রিঅ্যাক্টিভিটি কীভাবে কাজ করে, টু ওয়ে বাইন্ডিং কীভাবে কাজ করে, এটা আমরা আন্ডার দ্য হুড কীভাবে ঘটে এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। তো এটা সবার না দেখলেও হবে, যারা ভিউজেসকে একটু ডিপ ডাইভ করতে চান তারা চাইলে দেখতে পারেন, বাট বাকিরা সবাই না দেখলেও কোনো সমস্যা নেই, কারণ এটা আমাদের না জানলেও আমরা সব ধরনের প্রজেক্ট করতে পারবো। তো এটার জন্য আমি পার্ট 21 নামে ফোল্ডার করে নিয়েছি। এখানে একটি সিম্পল অ্যাপ করেছি আগের পার্টের মতো। এখানে ইন্টারনিয়ার নেম আছে, ভি মডেল নেম বাইন্ড করা হয়েছে এবং নিচে দেখানো হয়েছে ইয়ার নেম ইজ নেম। আর এটা এখানে এভাবে আউটপুট দেখানো হয়েছে। আর এখানে টিক ক্লিয়ার বাটন আছে, বাটনে ক্লিক করলে দিস ডট নেমকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এখানে কীভাবে কাজ করে, যদি আমরা এখানে নেম টাইপ করি, নেম দেখাচ্ছে এবং ক্লিয়ার করলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা আসলে কীভাবে ঘটে, কীভাবে হয়, এটা আমরা বোঝার চেষ্টা করবো ভিউজেস এটাকে কীভাবে করে। দেখেন আমরা এখানে যখন কিছু টাইপ করতেছি তখন এই টাইপ করে ভ্যালুটা ভি মডেল বাইন্ডের মাধ্যমে আমরা ভি মডেলের নেম প্রপার্টি চেঞ্জ করতেছি, আর নেমটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি নেমটাকে যেখানে রেন্ডার করা হয়েছে সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন ক্লিয়ার বাটনে ক্লিক করতেছি তখন কিন্তু এখানে নেমটাকে নেমটাকে এমটি করে দেওয়া হচ্ছে এবং সাথে সাথে কিন্তু এখানে নেমের মধ্যেও এমটি হয়ে যাচ্ছে। এটা কিভাবে ঘটে আসলে, ভিউজেস কিভাবে করে, টু ওয়ে বাইন্ডিংটা কীভাবে করে, এটা বোঝার চেষ্টা করব। তো এটার জন্য ভিউজেস ফার্স্টে যেটা করে সেটা হচ্ছে এই ভিউজেসের মধ্যে আমরা ডেটা, মেথডস এবং আরও কিছু প্রপার্টি দেই। এই প্রপার্টিগুলোর মধ্যে আমরা ধরুন ডেটার মধ্যে যেগুলো রিটার্ন করি একটা অবজেক্ট, সেই অবজেক্টের প্রপার্টিগুলো নিয়ে একটি গ্লোবাল অবজেক্টের সাথে মার্জ করে দেয় ভিউজেস। ধরেন আমি এখানে ডেটার মধ্যে নেম দিছি, আরও কিছু দিলাম, তাহলে এই নেম, ধরেন আমি এখানে এস দিছি, তাহলে নেম এসগুলো একটি ভিউজেসের একটি গ্লোবাল অবজেক্টে এগুলো মার্জ করে দেয়। একইভাবে আমরা মেথডসের মধ্যে ক্লিয়ার নামে একটি মেথড লিখছি, আরও কিছু লিখছি, এগুলোকেও সেই গ্লোবাল অবজেক্টের মধ্যে মার্জ করে দেয় এবং সেই গ্লোবাল অবজেক্টটা আমরা দিস দিয়ে অ্যাক্সেস করতে পারি। তাহলে যদি আমরা চাই যে এই নেমটা এই মেথডের মধ্যে থেকে অ্যাক্সেস করব, তাহলে আমরা দিস ডট নেম লিখলে পারি। আমরা অন্য কোনো ধরেন কম্পিউটার প্রপার্টির মধ্যে আমরা এই মেথডটাকে কল করতে চাচ্ছি, তাহলে আমরা দিস দিয়ে পারবো এটাকে কল করতে। অর্থাৎ আমরা এই কনফিগ অবজেক্টের মধ্যে আমরা যেই প্রপার্টিগুলো দিই সবগুলো মার্জ করে ভিউজেস একটা গ্লোবাল অবজেক্ট ক্রিয়েট করে। আর এই টু ওয়ে বাইন্ডিং বা রিঅ্যাক্টিভিটি কীভাবে কাজ করে, যে আমরা একটা নেম চেঞ্জ করলে অটোমেটিক্যালি ভিউয়ের মধ্যে যেখানে নেম ইউজ করেছে সেখানে চেঞ্জ হয়ে যায়, এটা কীভাবে করে, এইটা বোঝার জন্য আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে আমরা কিছু ভ্যানিলা VueJS কোড লিখব। আমরা এখানে VueJS-এর কোডটা বাদ দিয়ে দিচ্ছি। ধরেন আমি এখানে VueJS-এর ইম্পোর্টটা বাদ দিয়ে দিলাম, আর এখানে ক্লিক ইভেন্টটাও বাদ দিয়ে দিচ্ছি। ধরেন আমরা এখানে @ক্লিকের বদলে আমরা দিচ্ছি যে অন ক্লিক। আচ্ছা, এটা আমরা না করি, আমরা সিম্পলি এক্সাম্পল দিই। ধরেন আমি এখানে একটি স্প্যান নিচ্ছি এবং একটি আইডি দিচ্ছি। আইডি ইজ ইকুয়াল টু আউটপুট নেম নামে ধরেন একটা আইডি নিচ্ছি এবং এর মধ্যে আমরা আউটপুটটা দেখাবো। আর app.js আছে, আমরা app.js-এর এখানে সব কোডটাকে কমিট করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের ভিউজেসের কোনো কোড নাই। যদি এখানে আমরা ইনপুটটা এখানে রেখেছি, এটাও চাইলে আমরা কমিট করতে পারি। তো এটা আমরা এমনি সিম্পলি এরকম রেখে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ভিউজেস আমাদের এই রিঅ্যাক্টিভিটির জন্য, অর্থাৎ ডেটা প্রপার্টি চেঞ্জ করলে অটোমেটিক্যালি ভিউর মধ্যে চেঞ্জ হবে, বা টু ওয়ে বাইন্ডিং, এগুলোর জন্য যেটা ইউজ করে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি ফিচার যার নাম হচ্ছে প্রক্সি। তো প্রক্সি জিনিসটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। চলুন আমরা এখানে ভিউজেসের সব কোড কমেন্ট করে দিই। আমরা এখানে কিছু জাভাস্ক্রিপ্টের কোড লিখি। এখানে ধরেন আমি কিছু লিখতেছি যে var data is equal to সেম, আমরা ওটার মধ্যে লিখতেছি যে নেম এমটি ছিল। আমরা data ডট নেম ইজ ইকুয়াল টু রিমন করলাম। আমরা চাচ্ছি যে এখানে এই ডেটা প্রপার্টির নেমটা যখনই চেঞ্জ হবে, যে যা হবে সেই ভ্যালুটা আমরা এখানে অটোমেটিক্যালি চেঞ্জ করে এখানে বসিয়ে দেবো, ইওর নেম ইজ এখানে দেখাবে। তো এটা আমরা জাভাস্ক্রিপ্টের প্রক্সি ইউজ করে করতে পারি। এটা কিভাবে করব, তো এটার জন্য জাভাস্ক্রিপ্টের যে অপশনটা প্রোভাইড করে সেটা হচ্ছে আমরা এই ডেটা প্রপার্টির যেই একটা অবজেক্ট আছে সেই সেম অবজেক্ট এর জন্য আমরা একটি
প্রক্সি অবজেক্ট তৈরি করতে পারি। তো এটা কেমন, এটা হচ্ছে var proxy data is equal to new proxy। এই প্রক্সি অবজেক্টটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ডেটা দিতে হয় যে কোন ডেটার আমরা প্রক্সি তৈরি করতে চাচ্ছি। আমরা ধরেন এই ডেটাটা দিয়ে দিলাম এবং এর মধ্যে একটি হ্যান্ডেলার দিতে হয়। তো হ্যান্ডেলারটা কী জিনিস? হ্যান্ডেলারটা একটি অবজেক্ট, এটা আমরা চলেন বানাই আসি। হ্যান্ডেলারটা হচ্ছে একটি অবজেক্ট। সেই অবজেক্টের মধ্যে কিছু আমরা কনফিগারেশন দিতে পারি। ধরেন আমরা এখানে সেট নামে একটি মেথড দিতে পারি। সেই মেথডটা কেমন? এটা হচ্ছে এখানে আমাদের থাকবে হচ্ছে টার্গেট কি কমা ভ্যালু, অর্থাৎ এই যে ডাটা আমরা প্রক্সি তৈরি করব এই ডাটার মধ্যে যে হ্যান্ডেলারটা দেবো সেই হ্যান্ডেলারের টার্গেট কি এবং ভ্যালু, অর্থাৎ আমরা যখনই এই টার্গেট ডেটা অবজেক্টের কোনো প্রপার্টি সেট করতে যাব সেই সেট করার সময় এই সেট মেথডটা কল হবে এবং সেই সেট মেথডের মধ্যে এই প্যারামিটারগুলো অটোমেটিক্যালি পাস হবে। প্যারামিটারগুলো টার্গেট কি এবং ভ্যালু কি এটা আমরা বোঝার জন্য ধরেন আমি এখানে এটা কনসোল করে দিচ্ছি। টার্গেট আমরা 3টা কনসোলে দিচ্ছি। এখানে ধরেন টার্গেট কি এবং ভ্যালু। তাহলে আমরা যে প্রক্সি ডাটাটা তৈরি করলাম এর মধ্যে আমরা ডেটাটা দিয়েছি এবং একটি হ্যান্ডেলার দিয়েছি। তাহলে আমরা এই হ্যান্ডেলারের সেট মেথডটা কল হবে যখনই আমি কোনো একটি ওই প্রপার্টির কোনো ভ্যালু সেট করতে যাব। ধরেন আমি এই প্রক্সি ডাটাটা যে তৈরি করলাম এটা সেম এটার মতোই হবে, এই ডেটার মতো। তাহলে আমরা এখানে প্রক্সি ডাটা ডট নেম আমরা সেট করতে পারবো। আমরা এটা কমেন্ট করে দিচ্ছি, নেম ইজ ইকুয়াল টু ধরেন আমি এখানে দিচ্ছি মামুন। তাহলে আমরা একটি প্রক্সি ডাটা তৈরি করেছি এবং প্রক্সি ডাটার একটি প্রপার্টি চেঞ্জ করেছি, তাহলে এই হ্যান্ডেলারের সেট মেথডটা কল হবে। তো তাহলে আমরা কি কি প্যারামিটার পাচ্ছি চলেন দেখে আসি। দেখেন আমরা প্যারামিটার পাচ্ছি, ফার্স্ট প্যারামিটারটা পেয়েছি হচ্ছে নেম এমটি স্ট্রিং, তারপরে নেম এবং মামুন। অর্থাৎ হচ্ছে আমরা যখনই কোনো একটি প্রপার্টি সেট করতেছি ফার্স্ট প্যারামিটার টার্গেটের মধ্যে পাচ্ছি হচ্ছে আমাদের টার্গেট, অর্থাৎ যেটা ভ্যালু আমরা চেঞ্জ করতেছিলাম সেইটা আমাদের ডেটা, এবং এর মধ্যে নেমটা হচ্ছে কি, অর্থাৎ যেই প্রপার্টির ভ্যালু আমরা চেঞ্জ করতেছি সেইটা। ধরেন আমি এখানে আমি যদি দিই যে এজ, ধরেন আমি এখানে একটি র্যান্ডম ভ্যালু দিয়ে দিলাম, তাহলে যদি আমরা এজ চেঞ্জ করি তাহলে টার্গেট হিসেবে পাবো হচ্ছে এজ এবং ভ্যালু হিসেবে পাবো যে ভ্যালুটা আমরা দিচ্ছি সেইটা। তাহলে কিন্তু আমরা চাইলেই, যেহেতু আমরা এই প্রক্সি ডাটার যে কোনো প্রপার্টি চেঞ্জ হলে একটা মেথড কল করতে পারতেছি, তাহলে কিন্তু আমরা চাইলে এখান থেকে আমরা ওই ভিউয়ের মধ্যে গিয়ে আপডেটও করে দিয়ে আসতে পারি। এটা কীভাবে করতে পারি? ধরেন হচ্ছে যদি আমরা দেখি যে নেম প্রপার্টি চেঞ্জ হচ্ছে কোনো সময়, যে ইফ কি ইজ ইকুয়াল টু নেম, তাহলে কিন্তু আমরা যেই ভ্যালুটা সেট করতেছি সেটা ভ্যালুর মধ্যে পাবো, সেটা আমরা এই ডোমের মধ্যে আপডেট করে দিলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। দেখেন ইওর নেম ইজ, এখানে আইডি ছিল আউটপুট নেম, তাহলে আমরা এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই এলিমেন্টটাকে পাইতে হলে আমরা আপনারা জানেন যে আমাদের লিখতে হয়, ধরেন আমরা লিখতেছি var আউটপুট এলিমেন্ট ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এর মধ্যে আমাদের দিতে হয় তাহলে এটা হচ্ছে ওই ডম এলিমেন্টটাকে আমরা এখানে পাবো। তাহলে ওই ডম এলিমেন্ট ডট ইনার এস্টিমেটের ভ্যালুটাকে যদি আমরা ভ্যালু সেট করে দিই তাহলে কিন্তু এই কাজটা আমাদের হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে প্রক্সি ডাটা ক্রিয়েট করেছি এবং প্রক্সি ডাটার নেম চেঞ্জ করেছি এবং নেম চেঞ্জ করলেই এটা এক্সিকিউট হবে এবং ওটা আপডেট হয়ে যাবে। এটা আমরা চেক করে আসি। দেখেন এখানে আমরা মামুন সেট করে দিয়েছি, যার জন্য এখানে ইওর নেম ইজ মামুন দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের রিঅ্যাক্টিভ, অর্থাৎ আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো ফাংশন থেকে বা যে কোনোভাবে যদি আমরা এই প্রক্সি ডাটার কোনো একটা ভ্যালু চেঞ্জ করি তাহলে এটা এক্সিকিউট হবে এবং এটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা চেক করে আসি, কনসোল থেকে চেক করে আসি। ধরেন আমরা এখানে প্রক্সি ডাটা ডট নেমটা আমরা চেঞ্জ করে দিলাম যে
রিমুভ লিখে চেঞ্জ করে দিলাম এবং ইন্টার দিলাম, দেখেন এখানে ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই প্রক্সি ডাটা এমন একটি অবজেক্ট হয়েছে যে অবজেক্টের সবগুলো প্রপার্টি চেঞ্জগুলো আমরা চাইলে ট্র্যাক রাখতে পারি এবং সেই চেঞ্জের সাথে সাথে আমরা কিছু কাজ করতে পারি। তাহলে Vue.js এই প্রক্সি ইউজ করে আমাদের এই আপডেটের কাজগুলো করে, টু ওয়ে বাইন্ডিংয়ের কাজ করে, একটা প্রপার্টি চেঞ্জ হলে ভিউর মধ্যে আপডেট করে দেয়। তো আমি এখানে যে সিম্পল একটি এক্সাম্পল দেখালাম হ্যান্ডেলার, তার মানে এই না যে Vue.js এরকম সিম্পল হ্যান্ডেলার ইউজ করে তারা আপডেট করে। Vue.js আরও কমপ্লেক্স ওয়েতে, আরও গোছানো পদ্ধতিতে ওরা হ্যান্ডেলার বানিয়ে রাখে। আমরা এইখানে যে ডেটা দেই সেটার প্রপার্টিগুলো নিয়ে, মেথডগুলো নিয়ে, আরও কিছু সব কনফিগারেশনগুলো নিয়ে ওরা কিছু হ্যান্ডেলার বানিয়ে রাখে। সেই হ্যান্ডেলারগুলোর কাজ হচ্ছে আমরা কোনো কিছু চেঞ্জ করলে, যদি কোনো কিছু আপডেট করতে হয়, ভিউকে আপডেট করতে আসে এবং কম্পিউটার প্রপার্টিগুলো চেক করে, ওয়াসারগুলো চেক করে। তো এই সবগুলো মিলে ওরা একটা গ্লোবাল অবজেক্ট বানায় এবং সেগুলোর হ্যান্ডেলার বানিয়ে রাখে, যার জন্য আমরা খুব সহজেই আমরা যে কোনো ডাটা চেঞ্জ করলে আমরা আউটপুটের মধ্যেও চেঞ্জ দেখতে পাই। তো এভাবে আসলে Vue.js-এর রিঅ্যাক্টিভিটি সিস্টেম কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই টাইপের আরও কিছু ভিডিও আমি পরে বানাবো যে Vue.js-এর আন্ডার দ্য হুড কীভাবে কী কাজগুলো করে। যারা একটু অ্যাডভান্স টপিকগুলো দেখতে চান তারা এই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।